প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি চীন দ্রুতগতিতে তার পারমাণবিক বাহিনীর আকার ও সক্ষমতা বাড়াচ্ছে বলে মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রক বিশেষজ্ঞরা দাবি করেছেন। এই প্রসঙ্গে বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কৌশলগত কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন চলতি বছরের মার্চে কংগ্রেসকে জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন যে 2027 সালের মধ্যেই তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এজন্য চীন স্থল, আকাশ ও সমুদ্র থেকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিচ্ছে। বছরের শেষ নাগাদ সৈয়দ সুলাইমানি সংকীর্ণ ব্র্যান্ড স্যাটেলাইট নক্ষত্রমালা থেকে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এটি একটি 20টি স্যাটেলাইট নিয়ে গঠিত প্রকল্পের সূচনা, যা 2026 সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। ইরানের মহাকাশ সংস্থার বরাতে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই কিয়েভকে 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বিনিময়ে মস্কোকে 19 জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে ইউক্রেন। মঙ্গলবার এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী এবং অন্যতম মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের বাসভবনে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক জনশুনানি চলাকালে এই ঘটনা ঘটে। এর মধ্যে আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে সব ফ্লাইট স্থগিত করেছে কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা। এতে দিনে প্রায় 1,30,000 যাত্রীর ভ্রমণ ব্যাহত হচ্ছে। এপিএ রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার রাতে টরন্টোতে ধর্মঘট করা 1010 কেবিন ক্রু প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আলোচনা করেছে এয়ার কানাডা কর্তৃপক্ষ। ক্ষুধায় ধুঁকতে থাকা গাজায় গতকাল মঙ্গলবার প্রায় 500 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও সরকারের মধ্যকার সমন্বয়কারী কমিটি কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটি আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। মঙ্গলবার যেসব ত্রাণ গাজায় প্রবেশ করেছে সবই জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সরবরাহ করা। আরো কয়েকশো ট্রাক গাজায় ঢোকার অপেক্ষায় আছে এবং সেগুলোকে শীঘ্রই প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কোগাট। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।